অবিরাম বৃষ্টির কারণে আংরাভাষা নদীর জল বেড়ে যাওয়ায় গয়ারকাটার শান্তিনগর কলোনি, শ্মশান, জ্যোতির্ময় পল্লী সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। বাড়িতে ঢুকেছে জল। পরিদর্শন করলেন ধূপগুড়ির এসডিও, বানারহাটের বিডিও। টানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে প্রায় 2 শতাধিক বাড়ির লোকেরা। উদ্ধার কাজে প্রশাসন নামলেও অনেকেই এখনো বাড়ি ছাড়তে নারাজ। তবে বিপদ সীমার উপর গেলে সমস্যা বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে প্রশাসন। পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে প্রশাসনিক কর্তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা এবং ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিলসান লেপচা, সেই সঙ্গে বানারহাট ব্লক উন্নয়ন আধিকারিক। তারা এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। এখানে বেশ কিছু মানুষ ক্ষোভ প্রকাশ করে জানান জলমগ্ন পরিস্থিতি ঘিরে নদীর পার্শ্ববর্তী বা নদীর ওপর যারা বাড়ি করে রয়েছেন তাদের দাবি বাদ দিতে হবে। মহকুমা শাসকের পক্ষ থেকে সতর্ক থাকার কথা বলা হয়েছে এবং প্রয়োজনে জল বাড়লে সরে যেতে বলা হয়েছে। এমনটাই জানালেন মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা। সেই সঙ্গে রিলিফ সেন্টারগুলিতে প্রস্তুতি সেরেছে প্রশাসন। সিভিল ডিফেন্স এবং পুলিশকে প্রস্তুত রাখা হয়েছে এলাকায় বলেও জানান তিনি। নদীটা ইয়ে বাস আমরা আগে তো এতে গেলাম, কি বলছি, ওই নেতাজি বিনাগুড়ি নেতাজি কলোনি হয়ে আসলাম। তারপরে 1-2টা কলভার্টগুলো দেখলাম। তারপরে এখানে আমরা ঢুকছি এই যে বিবেকানন্দ কলোনি, মানে হ্যাঁ গড়কাটা এলাকা। এখানে আমরা বললাম শিফটিংয়ের জন্য, বলেছি এক দুজন বলছে শিফটিং করবে না, বাড়ি একদম কি আছে নদীর ঘেঁষে বানিয়েছে। হ্যাঁ, তো আমরা ওদেরকে বলছি যে এটা হঠাৎ করে যদি জল বেড়ে যায় তাহলে ওনাদের জন্য আমরা অলরেডি একটা রিলিফ শেল্টার জিপি থেকে ব্লক থেকে একটা রিলিফ শেল্টার বানানো আছে, আমরা ওটা বলতে যাচ্ছি। কিন্তু অনেকজন আছে ওরা কিন্তু করতে চাচ্ছে না, যেতে চাইছে না। কিন্তু আমরা করব, মানে এরকম হবে না যে পরে তো যদি কিছু হয়ে যায় উইল বি রেসপন্সিবল। আমরা কিন্তু ম্যাডাম, মহিলারা ওখানে বলছিল যে বাঁধের একটা কথা নাকি বাঁধ হতেই পারে না। আপনি নিজে দেখতে পাচ্ছেন, আপনাদের ক্যামেরা আপনারা ঘুরিয়েছেন, দেখবেন নদীর মাঝে কি বাঁধ না, তাই না? বাড়ি